আমি মনে হয় দেরি করে দেব। ইয়ানা বস কিনবে আই তার এই বাড়িতে এক মুহূর্ত জন্য থাকতাম না, এখনই চলে যাই আমি। খালো রেছো কিনলাই চলো। সেটাই কেন বাবাজি, কি হয়েছে? বসো। কেন কি হয়েছে বুঝেন না আপনি? আই কোটি হতে হলাম আর একটা স্ট্যাটাস আছে, সনাম জানলো ব্যবসায়ী গো লাগে আর ওটা কথা। একটা কৃষক অশিক্ষিত মূর্খ হ্যাতে আইছে ইয়ানা আল্লাহ বই খাইতে, আই তো খাইতাম না। যার গায়ে তো দুর্গন্ধ বেড়ায় হ্যাঁ তোর লগাই কেমনে বই খাই কর? হ্যাঁ আই তো খাইতাম না। খালাই রেছো কিনলাই চলো। জামাই বাবাজি চুপ থাকো। আরে জামাই বাবাজি চুপ থাকবে কেন? সে তো ঠিকই কইতেছে, ও তো একটু চাষার ছেলে, ওর শরীর থেকে তো এখনো গোবরের গন্ধ আসতেছে। আমার সরল মেয়েটারে প্রেমের ফাঁদে ফালে তুই বিবাহ করছস। তোরে এই বাড়িতে দাওয়াত দিয়ে আনছি কেন জানস? একটা জিনিস আভিজাত্য কি, সম্মান কি, সম্ভ্রম কি, তুই তো চাষা, তোর শিক্ষা দিতে। এতে একটু বেশি হয়ে যাচ্ছে। কোনো কথা বল। মা, আপনারা আমার মতো একটা সাধারণ মানুষকে নিয়ে নিজেকে মধ্যে ঝামেলা করেন না। ভাইজান তো ঠিক কথাই কইছে। আমি সারা জীবন গ্রামে বড় হয়েছি, চাষবাস করে খাই, গরু ছাগল পালি। আমার শরীর থেকে গন্ধ বেরোবো এটাই তো স্বাভাবিক। তাছাড়া ভাইজান কত বড় মাপের একজন মানুষ, ব্যবসা করে, বিভিন্ন বড় বড় লোকজনের সাথে তার চলাফেরা। আমার মতো একটা মানুষের সাথে একসাথে বসে সে কেমনে খায়? তাছাড়া আপনার সাথে এক টেবিলে বসে খাওয়ার মতো যোগ্যতাও আমার নাই। আপনারা এক কাজ করেন, আপনারা খান। আমার অবশ্য খিদাও লাগছে। আম্মা আপনি এক কাজ করেন, আপনি আমার একটু ভাত দেন, আমি নিচে বসে খাইতেছি। হাতে নিচে বুঝি কাক। জি ভাইজান, আপনারা খান, আপনারা টেবিলে বসে খান। কি হলো, তুমি দাঁড়ায় আছো কেন? বসো। আর কিছু লাগবো না, আর কিছু লাগবো না। খান আপনারা। কি হচ্ছে এখানে? বাবা, মা, তুমি, তোমার মেয়ে জামাই সবাই টেবিলে বসে এত সুন্দর করে খাচ্ছ, আর আতিক কেন নিচে বসে খাচ্ছে? আরে কি বলতেছো তুমি? সমস্যা নাই তো, আমি নিজেই ইচ্ছা করে নিচে বসছি। তাছাড়া তুমি তো নিজেই জানো যে গ্রামে আমি নিচে বসে খাই না, আমার কেউ টেবিলে বসে খাওয়ার অভ্যাস আছে, আমি টেবিলে বসে খাইবার পারি না। তাছাড়া ভাইজান কত বড় মাপের একজন মানুষ, তার সাথে বসে এক টেবিলে খাওয়ার মতো যোগ্যতাও তো আমার নাই। ও যা প্রাপ্য, যেটার যোগ্য ওরে সেটা দেওয়া হয়েছে, অরে নিয়ে কোন রকম বাড়াবাড়ি করবি না তুই। তার মানে তুমি আমার স্বামীকে অপমান করার জন্য এই বাসায় ডেকে নিয়ে এসেছো? বাবা, টাকার অনেক অহংকার না তোমাদের? বাবা, মাটির দেহ না একদিন মাটিতে মিশে যাবে, এত টাকার অহংকার করো না। আল্লাহ যদি চায় যে কোনো দিন যে কোনো মানুষের নসিব বদলাই দিতে পারে। বাবা, আজকে তুমি টাকা দিয়ে তোমার বড় জামাই আর তোমার ছোট জামাইয়ের মধ্যে ভেদাভেদ করতেছো। তোমার বড় জামাই ব্যবসা করে, তার কোটি কোটি টাকা আছে বলে তার প্রায়োরিটি তোমার কাছে সবার থেকে বেশি। আর তোমার ছোট জামাই, ও চাষাবাদ করে বলে তুমি ওকে এত ছোট করে কথা বলতে পারলা? বাবা, তুমি ওকে নিচে খাইতে বসতে দিতে পারলা? অনেক অহংকার তোমাদের, অনেক অহংকার। আমিও দেখবো কতদিন তোমাদের এই অহংকার থাকে। আমরা এই বাসায় আর এক মুহূর্ত থাকবো না। চলো, এই চলো আমার সাথে। আরে একটু খাই যাই। এই বাসার ভাত না তোমার পেটে ঢুকবে আর না আমার পেটে। আল্লাহ যদি চায় আজকে আমি তোমাদের সাথে বসে খাবার খেতে পারলাম না, কিন্তু একদিন নিশ্চয়ই এক টেবিলে বসে আমরা খাবার খাবো। বাবা, চলো আমার সাথে। ওই চুপ, ব্যাং করবা না, আপদ বিদায়। আব্বা বসে খাইলো। আমা আনে আপারে তরকারি দে, তরকারি দে।
দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, বাসা থেকে অপমান করে বের করে দিচ্ছে তাই না? বের করবে না কেন? সাথে যে ছোট লোক চাষাটা, ও তো সাথে থাকলে বের তো করবেই। যাই তোর লগে যাই কোনোভাবে, এটা খেত চাষা। এ গলায় দেখতেছে আবার তাবিজ ঝুলাইছে। আগে কি ফকির টকি ছিল নাকি? চাচা, আতিক আমার স্বামী। তুমি আমার স্বামীর সাথে এভাবে অসম্মান করে কথা বলতে পারো না। এই ওর মতো ছোট লোক চাষার সাথে কি করে কথা কইতে পারে? কি তোর কাছে আমার শিখা লাগবে? ও ছোট লোক, নিচু জাত, ওর সাথে এইভাবেই কথা বলা উচিত। তুমি আমার চাচা, আমি এখনো পর্যন্ত তোমারে সম্মান করে কথা বলতেছি, কিন্তু আমার স্বামী আমার সম্মান। আমার স্বামীর অসম্মান করে কথা বললে আমারও সম্মান হয়। তুমি যদি আর একটা বাজে কথা বলছো আমার স্বামীর সাথে, তাহলে আমিও তোমার সাথে অসম্মান করে কথা বলতে বাধ্য হব। থাম, তুই তো একটা আস্ত বেয়াদব হইছিস। শোন, তোদের দেখে না আমার খুব মায়া লাগতেছে। কি পোশাক আশাক, কোন বাড়ির মেয়ে তুই? আর তোর গায়ে পোশাক কি? চাষারে বিয়ে করে সবকিছু হারাইছিস। একটা কাজ কর না, পুরো টাকাটাই রাখ, কাজে লাগবে। তোর স্বামীকে বলিস তোকে একটা ভালো কাপড় কিনে দিতে, আর বাদ বাকি যে টাকাগুলো থাকে এটাতে বলিস সবজি চাষ করতে, কাজে লাগবে। টাকার অনেক অহংকার, তাই না চাচা? আমার বাবারও অনেক টাকার অহংকার, কিন্তু কি জানো, ওপরে না আল্লাহ আছে। আল্লাহ যদি চায় 1 সেকেন্ডের মতো দিন চেঞ্জ করে দিতে পারে। আমার বাবার যেমন দিছে, বাবার রক্ত পাইছি তো, কে জানে কখন আমার দিনও ঘুরে যায়। এই টাকার আমার কোনো প্রয়োজন নাই, তোমাকেও প্রয়োজন। শোন, আমাকে জ্ঞান দিতে আসিস না, আমি তো চাচা, কম বুঝি না, ঠিক আছে? তোদের আর কি উন্নতি হবে? এখন মনে কর সবজি চাষ করে, কয়দিন পর নয় ধান চাষ করবে, তার থেকে তার বেটার কিছু হবে না। অনেক হয়েছে চাচা, আর কিচ্ছু বলো না, আর একটা অসম্মান করে কথা বলো না আমার স্বামীতে। আমার স্বামী আমার আত্মসম্মান, ওরে কোনো কথা বললে এটা আমার গায়ে লাগবে। আমার জামাই না এখনো পঙ্গু হয়ে যায়নি, ওর গায়ে এখনো জোর আছে, ওনা কাজ করে আমার খাওয়াইতে পারবে। আমার এই শাড়ি চুরির কথা বলতেছো না, আমি এতেই অনেক খুশি জানো। আমি হয়তো স্বর্ণ পড়তে পারতেছি না, দামি শাড়ি পরতে পারতেছি না, আমার স্বামীর ভালোবাসার দাম আমার কাছে কোটি টাকার চেয়েও বেশি। আপনার এই টাকার আমার কোনো দরকার নাই মিস্টার আফজাল সাহেব, আপনার টাকা আপনিই রাখেন। টাকাটা রাখলে তোদের উপকার হইতো, বুঝলি না? মায়া, চাচা কিন্তু কথাটা খারাপ কয় নাই। আমি গ্রামের মানুষ, চাষাভুষা মানুষ, আমি তোমারে কি বা দিতে পারতেছি কও? তুমি এত বড় ঘরের একটা মেয়ে, আমার কাছে এসে কি পাইতেছো? না তোমারে ভালো একটা শাড়ি দিতে পারতেছি, না একটা চুড়ি দিতে পারতেছি। তুমি কি পাগল হয়ে গেছো আতিক? কি বলতেছো তুমি এগুলা? তুমি না আমাকে ভালোবাসো? তুমি না ওয়াদা করছো কখনো আমাকে ছেড়ে যাবা না, কখনো আমরা একজন আরেকজনকে ছেড়ে থাকবো না? কেন বলতেছো আমাকে ফিরে যাওয়ার কথা? সবসময় শুনে আইছি আবেগ দিয়ে নাকি জীবন চলে না, আসলেও তো তাই। আমার কি আছে তোমার দেওয়ার মতো? তুমি চাইলে কিন্তু অন্যভাবেও জীবন শুরু করতে পারো। আমার কিছু লাগবে না আতিক, তুমি যে আমার ভালোবাসো এটা আমার কাছে সোনা হীরা জহরত সবকিছুর থেকে দামি। তুমি শুধু সবসময় পাশে থেকো। চলো আমরা এখান থেকে কোথাও চলে যাই। হ্যাঁ ঠিকই কইছো তুমি, চলো আমরা গ্রামে চলে যাই। এই ঢাকা শহর আমাদের জন্য না, এখানে এক গ্লাস পানি কিনা খাইতে হয়। আমরা আমরা গ্রামে চলে যাবো, চলো গ্রামে যাই। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি গ্রামে চলে যাবা? আমরা এই শহরেই থাকবো, আমরা এই শহর ছেড়ে কোথাও যাবো না। কি কও তুমি? এই ঢাকার শহরে কই থাকবো আমরা? আমরা এই শহরের যে কোনো কোনায় একটা ছোট্ট একটা ঘর দেখে তুমি আর আমি ঘর বাঁধবো ওখানে। আমি প্রয়োজনে বাসায় কাজ করব। তুমি জুতা সেলাই করতে পারবা না? তুমি জুতা সেলাই করবা। আরে কি কও তুমি? আমি বাইচে আছি তো এখনো পর্যন্ত নাকি? আমি তোমার বাসায় কাজ করতে দেবো? কোনোদিনই না। প্রয়োজনে আমি জুতা সেলাই করুম, তুমি ফেলে আমার পাশে থেকো। আমাদেরকে একসাথে জীবনে অনেক বড় হতে হবে।
এই অমানুষগুলার মুখের উপর জবাব দিতে হবে। আমি কথা দিচ্ছি সব সময় তোমার পাশে থাকবো। চলো। চল। আমার জুতাগুলি একটু সুন্দর করে কালার করে দাও। আব্বা আসসালামু আলাইকুম। এই! কিসের আব্বা? খবরদার, তুমি কখনো আমার আব্বা বলবে না। তোমার আমি চিনি না, কোনোদিন দেখি না। তুমি একটা তাও, তুমি একটা লুবি, তুমি ষড়যন্ত্র কইরা আমার সরল সোজা মেয়েটার মাথাটা নষ্ট করছে। তারপরে আমার সয় সম্পত্তির প্রতি তোমার লোভ আসছে। আমার মেয়েটারে পুষলে তুমি বিবাহ করছো। তুমি মাপ পাই না, তোমার আমি ছাড়ব না। আমার মেয়ের জামাই সে রাস্তায় বৈশা মানুষের পা ধইরা ধইরা পলিশ করব? হ্যাঁ, আব্বা আপনি যেই কথাগুলো বলতেছেন এগুলা কোনোটাই ঠিক না। দেখেন আমি কোনো কিছুর প্রতি লোভ করে আপনার মেয়েরে বিয়ে করি নাই। আপনার মেয়ে আমারে ভালোবাসে, আমিও তারে ভালোবাসি। এখানে অর্থ সম্পত্তি কোনো কিছুই। খবরদার, তুমি আমার আব্বা বললে থাকবে না। তুমি জানো এই এলাকায় আমি 50 বছর ধরে বসত করি। প্রত্যেকটা মানুষ আমার কিরকম সম্মান করে। তারা যদি জানে আমার মেয়ের জামাই মানুষের পা ধইরা ধইরা পলিশ করে জুতা পরিষ্কার করে দেয়, আমার কোনো মান ইজ্জত থাকবো? আমারে কোনোদিন তুমি শ্বশুরের পরিচয় দিবা না। তোমার মতো মুসিরে আমি চিনি না, কোনোদিন দেখি নাই। আব্বা আমি মুসির কাম করি ঠিক আছে, কিন্তু দুনিয়াতে কোনো কামই তো ছোট না। এই বেয়াদব ছেলে, খবরদার, জ্ঞান দিবা না। আমি দেখুম এই মানুষের পা ধরে পলিশ করে 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 তুমি কত উপরে ওঠো, সে সময়ের অপেক্ষায় রইলাম। কি বলবা কিছু? তুমি এমনি রেডি হয়ে কই যেতেছো? আরে কামে যেতেছি। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি না অসুস্থ, এই অসুস্থ শরীর নিয়ে তুমি কাজে যাবা? শরীর ঠিক আছে আমার, কামে যাইতে না। কি কও? না, তোমার কোনো কামে টামে যাওয়ার দরকার নেই, তুমি ঘরে যাই রেস্ট করো, যাও। আরে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, এখনই তো পরিশ্রম করার সময়, সামনে আমার ভবিষ্যৎ পড়ে রয়েছে। হ, তুমি কাজ করতে করতে জীবনটা দিয়ে দাও। তুমি না থাকলে ভবিষ্যৎ দিয়ে আমি কি করবো? যদি বেশি খারাপ লাগে তাহলে আয় পড়ুন নে, আমি যাই। না, আমি কইছি না তুমি কোথাও যাইবা না, যাইবা না মানে যাইবা না। আরে পাগল, কামে না গেলে খাইবে কি? হ্যাঁ, এই কয়দিন ধরে এই যে শাক পাতা দিয়ে ভাত খাইতেছো, তুমি যেই ঘরের মাইয়া, তোমারে আমি যদি ডেইলি ডেইলি শাক পাতা দিয়ে ভাত খাওয়াই তাহলে কি আমার ইজ্জত থাকে? হ্যাঁ, আমি কি তোমার কোনোদিন কইছি যে আমার শাকসবজি খেতে কষ্ট হয়, আমার মাছ মাংস আইনা খাওয়াও? বরং আমি শাকসবজি খাইয়েই ভালো আছি। শাকসবজিতে অনেক অনেক ভিটামিন থাকে। তুমি আর এত কথা না কয়ে ঘরে যাও, আমি কাজকর্ম সারতাছি, যাও। সমস্যা নেই, আজকে যাই। আজকে চিন্তা করছি কি, কিছু টাকা হাতে আসলে তোমার জন্য আজকে একটা মাছ নিয়ে আসো। আজকে মাছ রান্না করবা। বুঝছি, তুমি আমার কথা শুনবা না, তাই না? তুমি ঘরে যাই রেস্ট করো, আজকে কাজে আমি যাবো। কি কও তুমি? তোমার তো দেখি আসলে মাথা খারাপ হয়ে গেছে। তুমি আমার বউ হয়ে তুমি যাবে কামে,
আরে গরিব হয়েছি দেখে কি আমাকে কোনো ইজ্জত নাই নাকি? তোমার কামে যাওয়া লাগবো না, আমি পারো, আমার যাইতে দাও। তুমি কোথাও যাইবা না। আরে তোমার আমার কসম দিতেছি, একদম জিদ করবা না। আজকে আমি কাজে যাবো, তুমি আমার বাধা দিবা না। কও তুমি যতদিন সুস্থ না হইবা ততদিন আমি কাজ করবো। এটা তুমি কোনো কাজ করলা? দাও ওটা আমার হাতে দাও। তুমি যাও ঘরে যা শুয়ে থাকো, আর এই ঝাড়ুটা নিয়ে ঘরে কোনায় রেখে দাও। যাও। কইলাম সাবধানে যাইও। বাহ, দেশ দেখা যায় অনেক উন্নত হয়েছে। মেয়ে মানুষ এখন মুসরি কাজ করে, এত সুন্দর মেয়ে মানুষ, আমার তো দেখে মনে মনতেছে না। আরে ভাইজান কি লাগবে? জুতা পালিশ করে দেওয়া লাগবে? দেন পালিশ করে দেই। আরে সমস্যা তো আমার জোতায় না, সমস্যা আমার মনে। আরে এই মুসরি কাম করে কয় টাকা পাও? চলো না এসি রুমে, জাস্ট 1 ঘন্টা সময় দিবা। তুমি মুসরি কাম করে যে টাকা পাও এর থেকে আমি ডাবল টাকা দিব। চলো না সুন্দরী? দেখেন ভাই, আপনার যদি জুতার কোনো কাজ থাকে আপনি আমাকে বলতে পারেন। আমরা গরিব হতে পারি কিন্তু লোভী না, কষ্ট করে দিন আনি দিন খাই। এইসব উল্টাপাল্টা প্রস্তাব আমার দিয়েন না। আপনি প্লিজ এখান থেকে চলে যান। বুঝছি, তুমি মুসরি কাম করে খাবো। ল জুতা রেখালি করে দে। তুমি এই হাত দিয়া তুমি মুসরি কাজ করো। আসো না, এই হাত দিয়ে আমার একটু মন ভরে আদর করো। আমি তোমার আগে আদর পাইতে চাই। আমার হাত ছাড়েন। না, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে থাপ্পড় দিলি? তুই কি মনে করছিস গরিব বলে কি নিজের আত্মসম্মান বিক্রি করে দিছি? এতটাও খারাপ দিন এখনো পর্যন্ত আসে নাই যে টাকার জন্য নিজের আত্মসম্মান বিক্রি করে দিব। আমার আমার স্বামী খুব খুব কষ্ট করে সংসারটা চালায়। আমার স্বামী অসুস্থ বলে আজকে আমি কাজটা করতেছি। আমার স্বামী যদি সুস্থ থাকতো আমাকে কখনো রাস্তায় এই কাজ করতে দিত না। আর তোদের মতো জানোয়ারদের এইসব নোংরা কথাবার্তা আমার টলারেট করতে হতো না। ভালোই তো ইংলিশ পড়াস দেখা যায়, মনে এই রুমে ইংলিশ বেড়াবার কাছে যাস না? ওই জায়গায় যায় একটা ইংলিশ শিখাইছস, আমার কাছে তো আবি না। মুখ সামলে কথা বল। আসলে হয়েছে কি জানিস, তোদের মতো এরকম জানোয়ারদের এইসব নোংরামের কারণে না আমাদের সমাজের আজকে এই অবনতি। তোরা কাজকে ছোট মনে করিস, তোরা একটা সুন্দরী মেয়ে মানুষকে দেখলে মনে করিস যে সে নষ্ট। এতটা খারাপ দিন এখনো পর্যন্ত আমার আসে নাই। আমি মরে যাব কিন্তু নিজের সম্মান বিক্রি করে কখনো খাবো না। এই জুতা পালিশ করে যদি 20 টাকাও আমি ইনকাম করি, এইটাই আমার কাছে 20,000 টাকার সমান। তোর এসি রুমে থাকার টাকা আমার দরকার নাই। এখনো সময় আছে, আমার চোখের সামনে থেকে সরে যা, নয়তো তোর জুতা দিয়ে আমি তোকে পেটাবো। আরে না, এটা কি কর? চোরের বাচ্চা। মেয়ে মানুষ দেখলেই মনে করো অবলা। সবাই সমান না। মেয়ে মানুষ দেখলে আত্মসম্মান নিয়ে খেলতে মন চায়। সমাজের উন্নতি হইল না। আর গাড়ি নষ্ট হওয়ার জায়গা পেল না, এদিকে টাইমও নাই। এই রোদের মধ্যে কতক্ষণ হাঁটবো বলো তো? চলো দেই সামনে খারাপ পরীক্ষা। কি? তোমার বই না? তাই তো দেখতেছি শেষমেশ কিনা ও মূর্তির কাজ করতেছে। যাইবানি? কি করবো এখানে গিয়ে? আরে চলো, রং তামাশা করি। পরিচয় দিতেও তো আমার লজ্জা লাগতেছে। আরে সমস্যা নাই, আই আছে, আই ম্যানেজ করতেছি। চল চলো। আর জোতা কেন পরিষ্কার করিতে? আরে আপা, দুলাভাই, তোমরা কেমন আছো? এই চুপ থাক। তুই কোন মুখে আমাকে আপাটাক দিছিস? হ্যাঁ, তুই কি কাজ করতেছিস ভুলে গেছিস? পারদার আর আমাকে আপু বলে ডাকবি না। শোন, তোর সম্মান না থাকতে পারে, আমাদের সম্মান আছে। ভালো বলছি তুই।
হ্যাঁ একজন মুজিয়ালি তোমারে আবু কই ডাকে লজ্জায় তো মন চাইতেছে আই কচু গাছের লগে ফাঁসি দিই। আচ্ছা তোমার জামাই কিরকম দেখতাল কসাই বউরও দিয়ে এরকম মুসির কাম করাই জীবনে দেখছো নি? হ্যাঁ আই কি তোমার দিয়ে এরকম কাম করাই তোমার হারাম নিয়ে ভেরি স্যাড। কখনোই পারবা না। আর ওর নজর দেখছো? ওর নজরটাই তো নিচু। এসে ঝুলছে কই একটা মুচির গলায়। আজকে কিনা ওর নিজের রাস্তায় এসে মুচির কাজ করতে হচ্ছে। কথা বলতে আমার লজ্জা লাগতেছে। আপা আমার যত মন চায় অপমান করো, আমার আমার স্বামীর নিয়ে একটা বাজে কথা বলবা না। আমার স্বামী আমার ইচ্ছা করে এখানে পাঠায় না, বরং আমি ইচ্ছা করে এখানে আসছি। আমার স্বামী অসুস্থ, এই জন্য আমি আসছি এখানে কাজ করতে আজকে। স্টপ ইওর মাউথ। না একজন মুসি ওই স্যাটাং স্যাটাং কথা কয়, হ্যাঁ কিছু কও না কিল্লাই, এত বড় শ্বাস করতে কে কয়? কি বলবো ওকে আমি? ওর সাথে কথা বলতেই তো আমার লজ্জা লাগতেছে। কেন দুলা ভাই, মুচির কাজ কি ছোট? এটা কি ছোট কাজ? কোনো কাজই ছোট না। লেখাপড়া করছো আপা, তুমি কি এটা জানো না যে কোনো কাজই ছোট না? অবশ্যই ছোট। ছোট নয় তো কি? হ্যাঁ, রাস্তায় বসে বসে মুচির কাজ করছিস, এর চাইতেও কি নিচু জাতের আর কাজ হয়? আমার কাছে এটা ছোট কাজ না। আমার স্বামী যাই করুক এটাই আমার কাছে অনেক সম্মানের। অ্যাটলিস্ট আমার জামাই চুরি করে খায় না, ডাকাতি করে খায় না। কি আর সমস্যা কি তোমার? হ্যাঁ? রাস্তার মধ্যে মুসি টুসি তারপর টোকাই করলো এইভাবে কথা কইতে পারি? হ্যাঁ আঙ্গ ফ্যাক্টিস আছে না? হ্যাঁ আমরা তো সবসময় হ্যাপি থাকি। টোকাই করলো আঙ্গ কথা কি মানানি আঙ্গ রেখে যাই হোক। কত হয়েছে দোতা তো হরিষের করে নাই, তারপরে 1000 টাকা দিয়ে যাই। বড় লোকে তো দিল টিলা আছে, মায়াটা লাগে। কেন 1000 টাকা দিলাম। মায়া, মায়া, বাবা এই খবরদার আমার পায়ে স্পর্শ করবে না। আসো না বাবা, ভেতরে আসো। না, আমি তোমার ঘরে যাব না। খুব দরকারি কথাটা এইখানে বাইরে দাঁড়াই আমি শেষ করে যাব। কি দরকারি কথা বলতে আসছো বাবা? তুমি কি আমাদের দুজনের সম্পর্ক মেনে নিয়েছো? প্রশ্ন ওঠে না। তুই তোর স্বামী দুইজন মিলে আমার মান সম্মান সব শেষ করে দিস। সেদিন তুই রাস্তার পাশে বসে মুচির কাজ করছি, আমার মেয়ের জামাই সেটা দেখে গেছে। আচ্ছা তোরা কি আমার এই এলাকায় থাকতে দিবি না? আমার মান সম্মান যেটুক নষ্ট করা তো করছিস, আর কত কি হলে তুই খুশি হবি? বাবা মুচির কাজ করা কি খারাপ কিছু? আমরা কি অন্যায় কিছু করছি? আমরা কি চুরি করেছি, ডাকাতি করেছি, না কারো খুন করেছি? কাজ করে তো খাচ্ছি বাবা। এই চুপ, একদম জ্ঞান দিবি না। আমি যেটা বলি সেটা শোন। এই এলাকায় তোদের আর থাকা হবে না। এই যে এখানে 1 লাখ টাকা আছে, আমি এই টাকা দিচ্ছি, তোরা এখান থেকে গ্রামে চলে যা, সেখানে যে একটা কিছু কর, আমার মান সম্মান বাঁচা। ধর। মিস্টার কাদেরী সাহেব, আপনার এই টাকার আমার কোনো প্রয়োজন নেই। আমার স্বামীকে নিয়ে আমি ডাল ভাত নুন যা খাচ্ছি, খুব ভালো আছি। আপনি আপনার টাকা নিয়ে এখান থেকে সসম্মানে চলে যেতে পারেন। সিদ্ধান্তটা তুই ঠিক নিবি না। টাকা যে জীবনে কি দরকারি টের পাচ্ছিস না? তোর মতো মেয়ে, আমার মেয়ে, রাস্তার পাশে বসে মুচির কাজ করতে হচ্ছে কেন? এই টাকার জন্য। থ্যাঙ্কস ফর ইয়োর কনসার্ন কাদেরী সাহেব, কিন্তু আপনার এই টাকার আমার কোনো প্রয়োজন নেই। আমার স্বামীর সাথে আমি কি খাবো না খাবো, কি পরবো না পরবো, সেটা নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। আপনি এখন আসতে পারেন। সন্তান হিসাবে আমার মন থেকে তোর নামটা চিরদিনের জন্য আমি কেটে দিলাম।
তুই আমার মেয়ে, তুই আমার নাম ধরে রেখেছি, তাদেরই বলেছি আমার এই টাকা তুই প্রত্যাখ্যান করেছিস। মনে রাখবি, এই জন্য তোকে অনেক পস্তাতে হবে, অনেক মূল্য দিতে হবে। সেদিন তুই শত কাঁদলেও কুল কিনারা খুঁজে পাবি। শোনো না, আমার না মাথায় একটা বুদ্ধি এসে, কি? আমরা না আজকে থেকে আর জুতা পালিশ করবো না। আরে কি কও? জুতা বালিশ করুম না তা করুম কি? আমরা একটা চার দোকান দিব। আরে কি কও? চায়ের দোকান দেওয়ার মতো টাকা কি আর আমার কাছে? এই যে দেখো কতগুলা টাকা জমছে, আমি আবার বাসায় একটু একটু করে যে টাকা জমাইলাম, ওই টাকা আর এই টাকা মিলাই জিলাই না একটা ছোট্টখাটো একটা চার দোকান দিতে পারবো আমরা। কি কও? চায়ের দোকান দিলে তো ভালোই হয়, তাইলে আর জুতার কাম না করতে হইব। হ, বুদ্ধিটা ভালো না? ভালো। হাফ বেলা তুমি বলবা, হাফ বেলা আমি বলবো। কি হইলো? সেই তখন থেকে কি যেন চিন্তা করতেছো, কি হয়েছে বলো তো? ভাবতেছি, চিন্তা করতেছি কি মনে হয় ব্যবসা কান করছি, লস খাইছি। যে ব্যবসা লস খাইছি এই ব্যবসা কান আবার করতাম চাই আমি। কি এই কয়দিন আগে তুমি ব্যবসায় এত বড় একটা লস খাইলা, আবার নতুন করে সেই ব্যবসার কথা চিন্তা করতেছো? এইগুলোর সামনেও নাই পিছনেও নাই, এগুলো আলাপ বাদ দাও। আচ্ছা, কথাটা তাকে শুনবে না, উনি এরকম তুই হইতেছে কিনলে কথাটাকে শোনো। বলতে চাইতেছি যে ধরো যে ব্যবসাটা করছি করি লস খাইছি, অভিজ্ঞতা হয়েছে আমার। এই অভিজ্ঞতা থাকি তৃতীয়বার যদি আমি ব্যবসা কান করি, এইবার আমি আর লস খাইতাম না। ডাবল মানে রিডাবল এবার আমি লাভ করি সারি। আচ্ছা, তুমি যে বিছানায় শুয়ে শুয়ে জায়গা জায়গায় স্বপ্ন দেখতেছো, তুমি যে আরো একবার ব্যবসা করবা, তোমার টাকা কই? তুমি যে ইনভেস্ট করবা, তোমার টাকা আছে? টিয়াটা যে কই ইয়ান তো পাইতেছি, এন তো চিন্তা করতেছি টিয়া কই ফামু, টিয়া কই। আচ্ছা, মানে তুমি আগে আমার কাছে পুরা কথাটা শুনবা, তারপর মন্তব্য দিবা। এর আগে উত্তেজিত হওয়া যাইতো না, ঠিক আছে? বলতে চাইছিলাম কি, মানে ডাবল রিডাবল আমি ব্যবসা করি সফল হইম, ইয়া নাই কনফার্ম 100% শিওর। মানে তোমার বাড়িতে মানে তোমার আব্বার কাছে যাই যদি ব্যবসার লাইক যদি কিছু টিয়া ধার চাও, আমি বলছি তো, মানে আমি বলছি মানে মানে বলছি কি, মানে যখন ব্যবসা লাভ হইব তাই নাই টিয়া ফেরত দিয়ে দিন, ডাবল রিডাবল ফেরত দিন। তাই কথা একটা তোমার আব্বার তেন টিয়া কান নিবা, হ্যাঁ তখন রিডাবল দিব, কন যাইতো না তো রিডাবল দিই, তাহলে তোমার আব্বা বুঝিয়া লাইব। আর বিষয়টা হলো তোমার আব্বাই তো তোমার কথা মানে, তুই সংসারের মধ্যে বড় মাইয়া না, তুমি যদি তোমার আব্বারে রিকোয়েস্ট করে যদি টিয়া কান নিতে পারো, তাইলে কিন্তু আঙ্গ ভবিষ্যৎ একারে সাঙ্গা হয়ে যাইব। তুমি যখন এত করে বলতেছো, ঠিক আছে, আমি বাবার সাথে কথা বলে দেখি। ওরে আমার লক্ষ্মী সোনা রে। ঠিক আছে, চল আমরা হুচি করি, আইয়ো। ঠিক আছে। বাবা, বলছিলাম কি, তোমরা তো জানোই এই যে তোমাদের জামাই কয়েকদিন আগে ব্যবসায় কত বড় একটা লস খাইলো। আসছিলাম তোমার কাছে অনেক আশা নিয়ে। বাবা, তুমি যদি এবার 50 লাখ টাকা দাও, দেখবা তোমার জামাই ওর ব্যবসাটা আবার ঘুরে দাঁড় করাবে। বাবা, আমি তো তোমার আদরের মেয়ে, আর আমি জানি তুমি আমার কথা রাখবা। না ঠিক আছে, মায়া হিসাবে তুই তো আবদার করতেই পারস, আর শ্বশুর হিসাবে আমারও কর্তব্য। এর মধ্যে তো জামাইরে কয়েক কিস্তিতে 1 কোটি টাকার উপরে আমি দিয়ে দিলাম, কিন্তু কোনো ফলাফল তো দেখতেছে না। প্রতিবারই জামাই বাবাজি লস খায়। আব্বা, মানুষ তো ভুলের থাকেই শিখে, তাই না?
আমি ভুল থেকে শিখছি, মানে ব্যবসা করছি, লস খাইছি, লস খাইতে খাইতে শিখিয়ে লাইছি, মানে আর একটা অভিজ্ঞতা হয়ে গেছে কই আর কি। এখন চাইতেছি যে ব্যবসা করুন, ঠিকই ব্যবসা করলে আমরা লস খাইতাম না, কারণ আরও তো একটা অভিজ্ঞতা আছে। এখন ওই ব্যবসা করতে গেলে টিয়া পয়সা লাগবো, মানে 50 লাখ টিয়া মতো লাগবো, এইটাই আর কি। আর আপনি তো ভালো করেই জানেন, আর বিয়ের পরে আমার মায়ের বিয়ে করার পর আর বাপটা মরি গেল কই। কোনো সময় আন্নেরে আর বাবরে যেরকম দেখছি আন্নেরে এরকম দেখছি আর কি, আলাদাভাবে দেখি না আব্বা। এলাই কইতেছি আব্বা, আমি তো আন্নের হোলার মতোই, মানে হোলাই তো, হোলার একটু তাকে সহযোগিতা করা যায় কিনা, হারবেন না আব্বা। ঠিক আছে জামাই, আমি তোমারে 50 লাখ টাকার ব্যবস্থা করে দিতেছি। এইটাই কিন্তু বাবুজি শেষ, এরপরে আর আমি তোমারে কোনো টাকা পয়সা দিতে পারবো না। এই 50 লাখ টাকা দিয়া তুমি ঠিক মতো ব্যবসাটা একটু মন দাও। আব্বা আপনি কোনো চিন্তা করিয়েন না, এবার যে টিয়াটা দিবেন এই টিয়া দিই আমি 6 মাসের মধ্যে কোটি কোটি টিয়া করিয়ে এলাম, খালি দোয়া করবেন না আরে। তো আব্বা আই তাহলে উঠি আর কি, তাহলে আপনি এক কাজ করেন, ওই যে কালকে বিকালের মধ্যে আর অ্যাকাউন্টে আপনি 50 লাখ টিয়া হারাই দিয়েন, আর আনের মাইয়ার একটু বাসায় রাখি, আর আবার মিটিংয়ে যাইতে হবে, নতুন ব্যবসা শুরু করতেছি তো আব্বা। আসি তাইলে আব্বা। ঠিক আছে, আসসালামু আলাইকুম আম্মা। আসসালামু আলাইকুম। চলো। আমি কই কি দিতে দিতে তো বড় মায়ের সব টাকা পয়সা দিয়ে দিতেছ, ছোট এক মায়ের যে আছে তার খেয়াল দেন কি আছে? সব ওর নাম কোনোদিন তুমি আমার সামনে তুলবে না। আমার কোনো মেয়ে নাই, আমার মেয়ে একটা। 50 লাখ কেন, আমার যা আছে সবার আমি মরে দিই। আমার ছোট মায়া মরে গেছে, তার নাম উচ্চারণ করবো না করতে। যাও এক কাপ চা বানিয়ে নিয়ে আসো, চাটা খাই আমি ব্যাংকে যাব। কি হলো, যাও। আরে মানুষ রে, মানুষ স্বার্থপর হয়ে গেছে, আজকাল কেউ ভিক্ষা দিতে চায় না। আরে মানুষ আজকে সব কিছুর জন্য দায়ী কে? তুমি। তোমার জন্যই আজকে আমাকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হয়। আরো তো কিল্লাই আগে বুঝতে পারছি নি যে আমি ব্যবসা লস কাম এতগুলো টিয়া ফকির হয়ে গেছে কই। বড় লোকের গাড়ি মনে হইতেছে। অনেক বড় গাড়ি, মনে হয় অফিসার টফিসার আছে ভিতরে। চলো যাই, নিয়ে গেলে বেশি টিয়া হাম। চল। ভাই স্যার, বিপদ করি আইছি স্যার, আঙ্গুর একটু সাহায্য করেন স্যার। আল্লাহ আপনার বাঁচায় হোক, আল্লাহ বাঁচায় হোক আপনার। হ্যাঁ, আর মাথা ঘুরে কিনলাই ফেলে ধরো। হ্যাঁ, আই কি স্বপ্ন দেখতেছি নাকি? তোমার বোন জামাই এত বড় লোক হলো কেন? দামি গাড়ি ব্যবহার করে কেন? চুপ থাকো, কোনো স্বপ্ন দেখো নাই, যা দেখছো সত্যিই দেখছো। ওইটা আমার বোন জামাই ছিল। আচ্ছা, যেহেতু দেখছো এটা আমার বোন জামাই, এই টাকাটা নেওয়ার কি খুব দরকার ছিল? আরে এত কথা কাউ কিনলাই, আমি যদি টিয়াকে না নিতাম এত দাঙ্গুরে সম্ভব করিয়া লাইতো, বুঝো না কিনলাই। আর এত কথা কর দরকার কি? চলো ভিক্ষা করি, প্রয়োজন ভিক্ষা করি, তারপর বড় লোক। কে? কয়টা বোন, তুই তুই এই বাড়িতে? আপা, দুলাভাই, তোমাদের এই অবস্থা কেন? কি কোনো দুঃখের কথা। ব্যাংকের থেকে কোটি কোটি টাকা লই ব্যবসা করছি, লস খাইছি, লোনের টিয়া দিতাম হারি নাই দেখি পুলিশ আরো দড়ি লই গেছে। আর শ্বশুর মানে তোমার আব্বা
হাতে নিজের পকেটের টিয়া খরচ করি ব্যাংকের টাকা শোধ করছে, তারপরে হাতেরা নিজেরাও ফকির হয়ে গেছে। আল্লাহ আঙ্গুরও ফকির বানাই দিছে। বাবা রাথা ঘাটে মানুষের পানিতে পারিতাম ভিক্ষা করিয়ে। ইহার কোন শুনলি তো আমার অবস্থা, কিন্তু তুই এত বড় বাড়িতে, তোর জামাইরাও দেখলাম বড় গাড়িতে, কি ঘুরতেছে আমাকে চোখের সামনে দিয়ে, কিচ্ছু তো বুঝতে পারতেছি না। এই বাড়ির মালিক আমি। তুই এই বাড়ির মালিক মানে? তোরে না দেখলাম 2 বছর আগেও রাস্তায় বৈশা বৈশা মুচির কাম করতেছস, আজকে এই বাড়ির মালিক কিনা তুই? তোর স্বামীরেও দেখি গাড়িতে বয়ে বয়ে ঘুরে, কেমনে কি সম্ভব? আচ্ছা বোন, যা হয়েছে হয়েছে রে বোন। আল্লাহ আঙ্গুরে শাস্তি দিছে। এখন হেতি তো তোমার বড় বোন, আপন বোন, আর এলাম কি আপন দুলা ভাই আই। এখন আঙ্গুরে ক্ষমা করে দি। তুমি যে এত বড় বাড়িতে আঙ্গুরে একটু জায়গা করে দাও। চলো ঘরে যাইয়ে। দাঁড়ান, ইয়া আটকেছে বিল্লে। এই বাড়িতে তোমাদের আর জায়গা নেই আপা। খুব জানতে ইচ্ছে করছে না আমার এই অবস্থার পরিবর্তন কিভাবে হয়েছে? সততা, কঠোর পরিশ্রম, আমি আর আমার স্বামী খুব কষ্ট করেছি। তোমরা সবাই মিলে আমাকে কত অপমান করেছো, সব চুপচাপ সহ্য করে গেছি, কিন্তু আল্লাহর উপর ভরসা রেখেছিলাম। কারণ আমি জানতাম আল্লাহ পরিশ্রমীদেরকে ভালোবাসে, আর তার সুফল হিসেবে আমরা আজকে এই অবস্থায়। বুঝতে পারছি, তোর মনে ওই দিন অনেক কষ্ট দিছিলাম। আচ্ছা, তোর বাড়িতে আমাকে জায়গা দিতে হইব না, তুই তো আমার ছোট বোন, এতটুকু তো সাহায্য আমাকে করতেই পারোস। তোর দুলাভাই তো ব্যবসায় লস খাইছে, এক কাজ কর, আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য কর, যেই টাকা দিয়ে তোর দুলাভাই আবার নতুন করে ব্যবসা শুরু করতে পারবো। ও হ্যাঁ, তোমাদের সাথে তো আমার পুরনো হিসাব নিকাশ এখনো বাকি আছে। একটু দাঁড়ো দুলাভাই, আমি টাকা নিয়ে আসছি। গেছে, এখন একটা ব্যবস্থা হইবই। আচ্ছা, আমি ব্যবসা করতে গেলে 20 লাখ টিয়া লাগবে, তোমার বোনকে 20 লাখ টিয়া দিব নি? আর যা দেয় তাই লাভ, 15 লাখ দিলেও তো দিব। আচ্ছা, টিয়া চিনতে পেরেছো দুলাভাই? চিনছি তো টিয়া। এটা শুধু 1000 টাকা না, এটা সেই টাকা যে টাকা সেদিন রাস্তায় আমি অসহায় ছিলাম আর তুমি আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমার হাতে 1000 টাকাটা ধরিয়ে দিয়ে গিয়েছিলে। মনে পড়ে আপা? অনেক টাকার গরম ছিল না তোমাদের? আর সেদিন আমি শুধু একটা কথাই বলেছিলাম, ওপরে আল্লাহ আছে, চাইলে না সেকেন্ডের মধ্যে মানুষের অবস্থার পরিবর্তন করে দিতে পারে। আজকে আমি কোথায় আর তোমরা কোথায়? 1000 টাকা সেদিন তোমাকে দিয়েছিলে বলে এতদিন আমার কাছে ছিল, আজ হয়তো তোমাদের কাজে লাগবে, রেখে দাও। আর কখনো আমার দরজায় এসো না। স্যার আসবো? হ্যাঁ আসো। স্যার অফিসে 2জন মুরব্বী আসছিল স্যার, ওনারা নাকি আমাদের অফিসে চাকরি করতে চায়। তো আমাদের অফিসে তো 2জন লোক দরকার ছিল, একজন রান্না বান্না করার জন্য, একজন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। আমি কি ওনাদের পাঠাই দিব? হ্যাঁ পাঠিয়ে দাও। স্যার, আমার ওই চাকরিটা খুব দরকার। তুমি বাবাজি আব্বা মা আপনারা? এটা কি তোমার অফিস? জি, এটা আমার অফিস।
আপনারা আমার অফিসে কিভাবে আসছেন সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এটা আমার অফিস। আপনারা আমার অফিসে চাকরির জন্য আসছেন, আর আপনাদের বেশভূষা দেখে মনে হচ্ছে খুব প্রবলেমের মধ্যে আছেন। কি হয়েছে? বাবাজি, কি বলো, অহংকার হইতেছে পতনের মূল। আমি বেশি অহংকার করে ফেলেছিলাম, সেই শাস্তি ভোগ করতেছে। তুমি তো জানতা আমার বড় মেয়ের জামাইটা ব্যবসা করত, সে আমার কাছ থেকে টাকা নিয়ে তো ব্যবসা করতেছিল। এর মধ্যে আমার না জানায়া ইন্ডাস্ট্রির কথা কইয়া ব্যাংক থেকে মোটা অঙ্কের লোন নিয়েছে। সেই লোন সে পরিশোধ করতে পারছে, ব্যবসায়ও ফেল করছে। ব্যাংক থেকে কেস হয়ে গেছে, 1N হয়ে গেছে, মামলা মোকদ্দমা। কি করো, দিশেহারা হয়ে গেলাম। নিজের কাছে ক্যাশ যা ছিল সব দিলাম, তো ব্যাংকের লোন শোধ দিল না। ঝামেলা একটার পর একটা, কি করব? শেষে বাড়িটা পর্যন্ত বিক্রি করলাম। নিজে অনেক দায়িত্ব দেনা হয়ে গেছি। রাস্তায় আমার বড় মেয়েটা জামাইরে নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, আর আমি তো আমার মায়ের নিয়ে 1,500 টাকায় বস্তির বাড়িতে থাকি। দেখলেন তো, এই দুনিয়াতে টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুই স্থায়ী না, ক্ষণস্থায়ী। আমার একটা সময় কোনো কিছুই ছিল না। আমি গ্রামের একজন দরিদ্র কৃষকের সন্তান। আমার সেরকম কোনো পরিচয় ছিল না, কিন্তু আজ আমার এত বড় একটা অফিস, আমার বিজনেস, সবকিছু আছে। আর একদিন হয়তো আপনাদের অনেক কিছু ছিল, পরিস্থিতির কারণে হয়তো আজকে আপনাদের কোনো কিছু নাই। বাবা, আমরা তোমার সঙ্গে খুব দুর্ব্যবহার করছিল, এত দুর্ব্যবহার করছি। জানি তোমার এনে আমাকে চাকরি হইব না, কিন্তু অনুরোধ, আমি কোনো তপ্ত আমার মাফ করে দিতে। আসলে এই অফিসে আপনাদের চাকরি হবে না, কারণ বাবা, কোনো বাবা মার তার সন্তানের অফিসে চাকরি হতে পারে না। আপনাদের জায়গা এই অফিসে না, আপনাদের জায়গা আমার বাড়িতে, আমার বাসায়। আমরা তোমার সাথে এত খারাপ ব্যবহার, এত নিষ্ঠুরতা করছি, তারপরও তুমি আমার ঘরে তোমার বাড়িতে নিয়ে যাবো বলছো। কারণ কি জানেন, আমি অনেক ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারাইছি। আমি আপনাদেরকে বাবা মা হিসেবে পাইছি। আপনারা অন্তত এই সুযোগটুকু আমাকে দেন, আমি যাতে আপনাদের দুজনের মাঝে আমার বাবা মাকে খুঁজে পাই, এইটুকু। প্লিজ আপনারা আমার বাসায় চলুন। আপনাদের আদর থেকে আমাকে বঞ্চিত করবেন না। আব্বা, মা, চলেন চলেন। মায়া, বাবা, মা, তোমরা আমার দরজায়? ও, টাকার গরম শেষ হয়ে গেছে বুঝি? শুনলাম তোমাদের মেয়ের জামাই নাকি বিপদে পড়েছিল, তাদেরকে সাহায্য করতে গিয়ে তোমরা আজকে রাস্তায় বসে গেছো। দেখেছো বাবা, আল্লাহর খেলা। আমি বলেছিলাম না, দিন সবার একরকম থাকে না। প্রমাণ পেয়েছো না আজকে? তো আমার এখানে কেন এসেছো? মায়া,
আব্বা আম্মাকে আমি নিয়ে এসেছি। তুমি নিয়ে এসেছো মানে? হ্যাঁ, আমি নিয়ে আসছি, কিন্তু তুমি আব্বা আম্মার সাথে এমন আচরণ কেন করতেছো? তুমি জানো না আমাদের দুঃসময় তারা কেমন ব্যবহার করেছিল আমাদের সাথে? মায়া, সবকিছুর পরেও ওনারা আমাদের বাবা মা। দেখো, তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তোমার অহংকার দিন দিন অনেক বেড়ে গেছে। আমি জানি যে আমার প্রতি আব্বা আম্মার রাগ ছিল, ক্ষোভ ছিল, এটা হওয়াটাই স্বাভাবিক। দেখো, আমার এই অবস্থা ছিল না একদিন। আর কোনো বাবা মা চায় না যে তার সন্তান খারাপ অবস্থার মধ্যে থাকুক। প্রত্যেকটা বাবা মা কি চায় জানো? প্রত্যেকটা বাবা মা চায় যে তার সন্তান ভালো থাকুক। এই মানুষটা তার নিজের মেয়েকে আমার মতো একটা ছেলের হাতে তুলে দিয়ে সে যেটা করেছে সেটা করতেই পারে। আমার অবস্থা এখন ভালো, কিন্তু তার মানে এই নয় যে আমি আমার বাবা মাকে অপমান করব, অপদস্থ করব। মায়া, তোমাকে একটা কথা বলি, সন্তানের কাছে বাবা মার কোনোদিন অপরাধ হতে পারে না, বাবা মা কোনোদিন ভুল করতে পারে না। তুমি আব্বা আম্মার কাছে ক্ষমা চাও। দেখেছো বাবা, যেই মানুষটাকে তুমি এত তুচ্ছ তাচ্ছিল্য করেছো, আজকে সেই মানুষটা কত সম্মানের সাথে তার নিজের বাড়িতে তোমাকে নিয়ে এসেছে। মা, তুই আমাকে আর লজ্জা দিস না মা। আমি আমি সত্যি সত্যি রত্ন চিনতে ভুল করছি। হয়, মানুষের ভুল তো হই, কিন্তু এত বড় ভুল আমি কি করে করলাম? আমারে তোমরা ক্ষমা করে দাও। আব্বা, আব্বা, আপনি আমার কাছে এইভাবে ক্ষমা চেয়ে আমার অপরাধী করেন না, তাহলে উপরালো আমার ক্ষমা করবে না। এই, তুমি দাঁড়াইছো কেন? যাও ভেতরে যাও, আব্বা আম্মার জন্য রান্না বাড়া করো, যাও। আব্বা চলেন ভেতর চলেন, মা চলেন ভেতর চলেন।